এটা কতটুকু হইতে পারে? মানে কাছ থেকে মারে মাছ বিধি লাগে তার পাশ হচ্ছে রুই মাছের টোপ। রুই মাছ শুধু নাকি জাপানি মাছ? ও ব্ল্যাক কাপ, জাপানি, মিনার কাপ অথবা রুই মাছ, বোয়াল মাছ, মানে যত প্রকার মাছ আছে এটা কিন্তু তার পারফিউম। ছবিটা দেখেন যতগুলো মাছ আছে সবগুলো মাছ কিন্তু এই স্প্রে করলে কিন্তু খাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আমি আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাতে আসছি। তো দেখেন একটা জিনিস খেয়াল করে, নদীর দুই সাইডে অনেক মানুষ কিন্তু মাছ ধরতে আসছে। কল হোক, ফাইবার হোক অথবা বিভিন্ন ধরনের মেশিন, যেগুলো তো দেখেন খেয়াল করে দেখেন যে নদীর এই সাইডে মানে এপার ওপার দুই পারে হচ্ছে ফাইবার দিয়ে মাছ ধরতে আসছে। তো মাছ যে পরিমাণ মানে মানুষ পাচ্ছে তাও দেখেন, এই কিন্তু কল পাচ্ছে। এই জায়গায় একজন আছে, সে এখানে নাই বর্তমান। তো একজন দেখছি একটা প্রায় 1.5 কেজি 2 কেজি মতো একটা মাছ পাইছে, আর একটা প্রায় 500-700 মতো মাছ পাইছে। সে বাসায় নিয়ে রাখতে গেছে, দেখছিলাম ওই সময়, ভিডিও করি নাই। তো তার জন্য সরি। আর দেখেন এ কিন্তু ছোট ভাই বেলে মাছ ধরতেছে। তো দেখেন একটা মাছ অবশ্য পাইছে। দেখ একটু রিভিউ কর, বের কর বারুবে না। হ্যাঁ ওটা এক সাইডে নেই একটু, হ্যাঁ দেখ, অথবা এরকম করে ধর, এইভাবে ধর। দেখ অস্থির মাছ। দেখেন এটা কতটুকু হইতে পারে? প্রায় 800-900 হবে। 1 কিলো হবে না? 1 কেজি হবে না? যাক হবে না। তো দেখেন এটা শুনি, এটা দিয়ে কিন্তু মাছ তোলে আর কি, ধরে। এই আর একজন এই জায়গায় কিন্তু মাছ ধরতে আসছে। ওই মাছটা পাইছে কে? রসুল। এই রসুলের কল। হ্যাঁ রসুল পাইছে একটা মাছ, প্রায় 1 কেজি মতো হবে। দেখছেন তো, আমি দেখাইছি আপনাদেরকে। দেখেন আমাদের ঈদগাহ, আর এটা কিন্তু কপোতাক্ষ নদ। কি খালু, একটা হয়েছে নাকি মাছ? পাইছাও না একটা? ও দেখলাম আদম নাই 2-3টি পাইছে। তো দেখেন ওই সাইডটা, ওই পারে কিন্তু মাছ ধরছে। আমি দেখাই আপনাদেরকে নদীর এই সাইডটা আমি দেখানোর চেষ্টা করবো। ওই মাথা পর্যন্ত, ওই যে দেখতে পাচ্ছেন ওই মাথা পর্যন্ত। তো আপনারা খেয়াল করে দেখতে থাকবেন, যেহেতু কপোতাক্ষ নদীর মাছ, নোনা পানি উঠছে, কিন্তু এখন জোয়ারের সময় জ্বর চলতেছে। আর আমি আগেও একটা ভিডিও জানাইছিলাম যে সেই পরিমাণ কিন্তু জোয়ার ওঠে না এখন। দেখেন এই জায়গায় একজন আসছে মাছ ধরতে, দেখেন 300। তো নোনা পানি কিন্তু উঠছে, যেহেতু জোয়ার ভাটা চলতেছে এখন, কিন্তু হ্যাঁ সেই জন্য মাছে খাচ্ছে। একটা ভালো ইনফরমেশন দিছো তুমি, আমি বিষয়টা জানতাম না। তো আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করবো। আর একটা ভালো একটা দৃশ্য দেখেন, সেই দৃশ্যটা হচ্ছে হাঁস খেলা করছে। তো দেখেন সামনের একজন, এই নোনার কারণে কিন্তু মাছে খাচ্ছে বেশি, এটা কিন্তু মানতে হবে। দেখেন আর একজন অস্থির একটা চার, রুই মাছের টোপ। তো মানে যত যাবো তত মানুষ, এক কথায় পুরা গাঙের এ সাইড ও সাইডে দুই পাশে হচ্ছে মানুষের ভর্তি। মানে কি পরিমাণ মাছ হচ্ছে, আপনারা যদি না এসে মানে না দেখেন তাহলে বুঝতে পারবে না। যেহেতু মাছ হচ্ছে বলে মানুষ কিন্তু ধরতে আসছে আর কি। তো বিশেষ করে সব রুই মাছ, মানে অন্য কোনো মাছ ওইরকম ভাবে পাচ্ছে না, বেশিরভাগ সব রুই মাছ। এই মির্গি মাছটা পাইছে একটাও না, শুধু রুই মাছ। ও শুধু রুই মাছ। দেখেন এ আর একজন, আর একটা হচ্ছে রুই মাছের টোপ। আমি দেখাই, চুরি করে দেখাই। এই যে দাদা, দাদা পাইছাও একটাও? গোয়াল একটা ভাই পাবা ইনশাল্লাহ, ইনশাল্লাহ পাবো। দেখবা যে আল্লাহ সহায় হবে। দেখেন তো যেহেতু রুই মাছ পাচ্ছি, এক একটা রুই মাছ প্রায় কতটুক করে, প্রায় 1 কেজি 1.5 কেজি 2 কেজি এরকম ওজন। তো মানুষ বলছে যে 1 কেজি রুই মাছের দাম নাকি 300 টাকা, সাইজ হিসেবে দাম যেহেতু। তো তাইলে বুঝেন মানুষ কেন আসবে না। কি সুন্দর দেখেন, হাত ছিপে এটা তো ছোট করা যায় না আমার জানা মতে।
কই টোপ মাছ মারা টোপ না 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 মাছ পাড়া স্প্রে ওই বছরে করে মাছ মারার স্প্রে দেখেন এই এই যে হাতে করে আমি দেখাই একটা কিন্তু সেনের মতো, যেমন আমরা পারফিউম ইউজ করি সিলভার মাছ অথবা হচ্ছে আমরা বডি স্প্রে করি সেরকম ধরনের। তো এটা হচ্ছে একটা সেন, এটা হচ্ছে রুই মাছের টোপ। রুই মাছ শুধু নাকি জাপানি মাছ? ও ব্লাড কাপ, জাপানি, মিনার কাপ অথবা রুই মাছ, বোয়াল মাছ, মানে যত প্রকার মাছ আছে এটা কিন্তু তার পারফিউম। মাছের ছবিটা দেখেন যতগুলো মাছ আছে সবগুলো মাছ কিন্তু এই স্প্রে করলে কিন্তু খাবে। মানে আমি একটা রিভিউ দিচ্ছি না, জাস্ট আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, যেহেতু এখান থেকে ওই পর্যন্ত মানুষ যে পরিমাণ মাছ ধরতে চায়, যে পরিমাণ মাছ পাচ্ছে, তো আপনার অবাক হয়ে যাবেন। একটা একটা রুই মাছ প্রায় 1 কেজি 1.5 কেজি 2 কেজি করে। তো এই যে মেডিসিনটা দেখেন, অনেক প্রকার মাছ কিন্তু এই স্প্রেটা যদি আপনি টোপের সাথে মিশায় নদীতে ফালান তাহলে কিন্তু খাবে অবশ্যই। তো আমি একটা ভালো জিনিস রিভিউ দিলাম। ও আর একটা স্প্রে আছে, আর একটা দেখেন, এটা হচ্ছে ছোট স্প্রে, এটা দিলেও কিন্তু মাছ সেরকম পরিমাণ খাবে। তো এইটা যদি স্প্রে দেওয়া হয় তো তাহলে ওই সেন্টে মাছটা হচ্ছে ফুটে, মানে যে জায়গায় টোপ ফেলবেন নদীতে সেই জায়গায় কিন্তু মাছটা চলে আসবে। তারপর ওইটা যদি ফেলেন, ওইটা টোপের সাথে লাগাই দেন, তো ওই টোপটা কিন্তু খাবে। আর অন্য কিছু ইউজ করছে না সম্ভবত, টোপ এইসব বিভিন্ন ধরনের চার অথবা আটা কিংবা রুটির টোপ, ওই যে পাউরুটির টোপ, বিভিন্ন ধরনের যে নাইশোর ডিম, নাইশো যে মাদালির মতো পিঁপড়া ও ডিম, বল্লার ডিম, এইসবগুলো কিন্তু দিচ্ছে। তো দেখেন আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে পুরো ভিডিওটা, যে কি পরিমাণ মাছ আসছে। দেখেন প্রচুর পরিমাণ মাছ পাচ্ছে কিন্তু, যে জন্য মানুষের কোনো অভাব নাই। এমনকি আমাদের ভাইও চলে আসছে মাছ ধরতে, নাকি ভাই মাছ ধরতে আসছেন না কি দেখতে আসছেন? ও আচ্ছা, তাই বলে কি লজ্জা পাবেন নাকি? লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। তো আমরা কিন্তু ভাইয়ের সাথে মজা করলাম অনেকক্ষণ। কার সাথে? ও আমাদের কি ভাই যেন নাম কি? ও জিয়ার ভাই। জিয়ার ভাই, দর্শকদের সম্পর্কে কিছু একটা বলুন, মানে দর্শকদের সাথে কিছু একটা শেয়ার করুন, যে মানুষ কেন নদীতে মাছ ধরতে আসছে এত পরিমাণ। এই মানুষ অকারণ কাজ বাদ দিয়ে মাছ মারতেছে, মানে কাজ থেকে মারে মাছ, বিধি লাগে তার পাশ। পুলুক করে একটু বড় মাছ খাবে ভাই, তাই আইয়েছে, একটু বাদার তৌফিক দান করে দাও। আল্লাহু আমিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দেখেন নদীর সাইডে কি পরিমাণ মানুষ, সব কিন্তু মাছ ধরার জন্য আসছে। তো আমার ভিডিওটা আর বেশি বড় করতে চাই না, যেহেতু আমি প্রায় শেষ করে ফেলাইছি। শুধু শেষ না, এখান থেকে যদি সামনে যাই, তো যদি 1 কিলোমিটারও যাই, তাও কিন্তু যে পরিমাণ দেখাইছি মানুষ আছে, ওই পরিমাণ মানুষ কিন্তু আরও সামনে আছে ওরকম মাছ ধরতেছে। তো অত তো আর দেখানো সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এটাই অনেক বড় হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।